বন্ধুরা কেকেআর এর বড় খবর নিয়ে হাজির হয়েছি। আইপিএল 2025-এ কেকেআর ভেঙ্কটেশ আয়ারকে 23.75 কোটি টাকা দিয়ে তাদের দলে নিয়েছিল, কিন্তু দুঃখের বিষয় রঞ্জি ট্রফি খেলার সময় তার গোড়ালিতে চোট পেয়ে তিনি এখন মাঠের বাইরে। কেকেআর এর জন্য এটা বিশাল বড় ধাক্কা। তাহলে কি করবে কেকেআর এখন? বিকল্প আছে তো তার জন্য? আজকের ভিডিওতে আমরা সমস্ত কিছুই জানাবো এবং কেকেআর তার রিপ্লেসমেন্ট হিসাবে এমন 3 জন প্লেয়ারকে দেখেছে তারা ভেঙ্কটেশ আয়ারের অভাব পূরণ করবে। সমস্ত কিছুই জানাবো আজকের ভিডিওতে। তবে তার আগে অবশ্যই আপনি যদি কেকেআর ফ্যান হয়ে থাকেন ডেসক্রিপশন থেকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাবেন এবং কমেন্টে আমি কেকেআর লিখে দেবেন। বন্ধুরা, প্রথম যে বিকল্পটা দেখেছে কেকেআর তিনি হচ্ছেন শার্দুল ঠাকুর, কেকেআর এর পুরনো সৈনিক। আইপিএল 2023-এ 10.75 কোটি টাকায় কেকেআর এর হয়ে খেলেছিলেন তিনি। তার বোলিং এবং অলরাউন্ডার পারফরমেন্স তাকে অন্যতম শক্তিশালী বিকল্প হিসাবে গড়ে তুলছে। তিনি সৈয়দ মুশতাক আলী ট্রফিতে 9টা ম্যাচে 19টা উইকেট নিয়েছে এবং 168-র কাছাকাছি রান করেছে। তার অভিজ্ঞতা এবং আত্মবিশ্বাস কেকেআর এর জন্য দারুণ কাজে লাগবে। দ্বিতীয় যে প্লেয়ারের কথা বলবো তিনি হচ্ছেন ঋষি ধাওয়ান। ঋষি ধাওয়ানও আরেকটি বিশেষ অলরাউন্ডার, যিনি 135টা টি20 ম্যাচে 118টা উইকেট নিয়েছে এবং 1780 রান করেছেন। তার অভিজ্ঞতা আছে এবং চাপের সময়ে তিনি পরিস্থিতি সামলাতেও পারেন। পাঞ্জাব কিংসের হয়ে খেলেছেন, তাই তার অভিজ্ঞতা রয়েছে আইপিএল খেলার। কেকেআর এর জন্য তিনিও একটা ভালো বিকল্প হতে পারেন। তৃতীয় যে প্লেয়ারের কথা বলবো তিনি হচ্ছেন আয়ুষ মাত্রে। তরুণ এই প্রতিভাবান প্লেয়ার। তিনি একজন বাঁহাতি ওপেনার এবং কখনো কখনো বোলিংও করে থাকেন। বিজয় হাজারে ট্রফিতে তিনি দুর্দান্ত পারফরমেন্স করেছেন। তার গড় 65.43 এবং স্ট্রাইক রেট 153-র কাছাকাছি। কেকেআর এর ভারতীয় ওপেনারের জায়গায় তাকে সুযোগ দেওয়া গেলে ভবিষ্যতে তিনি দলের জন্য একটা গুরুত্বপূর্ণ সম্পদ হয়ে উঠতে পারেন। বন্ধুরা, ভেঙ্কটেশ আয়ারের অনুপস্থিতি কেকেআর এর জন্য বিশাল বড় চ্যালেঞ্জ, কিন্তু এই 3 জন বিকল্প হয়তো কেকেআর এর এই সমস্যাটার কিছুটা সমাধান করবে। আপনার মতে এই প্লেয়ারদের মধ্যে সবচেয়ে ভালো প্লেয়ার তবে আপনি কাকে দেখছেন? কমেন্টে আপনার মতামত অবশ্যই জানাবেন।